ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৬২ প্রার্থীর। তবে বিভাগে কোনো আসনে বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, জনসম্পৃক্ততার অভাবে জামানত হারিয়েছেন বেশিরভাগ প্রার্থী। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০৫ জন প্রার্থী। এদের মধ্যে ৫৯.৪% প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই তালিকায় রয়েছেন সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা চৌধুরী। তবে সবচেয়ে বেশি জামানত হারিয়েছেন সিলেট ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা। দুটি আসনে ৫৮ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনই জামানত হারিয়েছেন, আর মৌলভীবাজারে ২৪ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২৩ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১২ জন প্রার্থী। এখানে আমার ধারণা কিছু এদিক সেদিক হয়েছে প্রশাসনিক পক্ষপাতিত্ব যাকে বলে আর কি, প্রিজাইডিং অফিসারদের অসহযোগিতা এবং ওদের পক্ষপাতিত্ব। এ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জনসম্পৃক্ততার অভাবেই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অনেকটা দাঁড়ানোর জন্য দাঁড়ানো, তাদের প্রচারণা সেরকম ছিল না, মানুষের কাছে তারা সেভাবে পৌঁছাতে পারেননি এবং মূলত আসলে জনসম্পৃক্ততার একেবারেই তাদের ছিল না। এটাকেই আমি গুরুত্বপূর্ণ মনে করি। নির্বাচন করতে গিয়ে তারা নিজের প্রচুর অর্থের অপচয় করেছেন, রাষ্ট্রীয় অর্থেরও কিন্তু প্রচুর অপচয় ঘটেছে এবং এটি দীর্ঘদিন যাবতীয় হয়ে আসছে। আমাদের নির্বাচনী ব্যবস্থায় একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন। এই ধরনের নিবন্ধন, তারপরে সরকারি স্বীকৃতি, এগুলো থেকে বের হয়ে এসে আদর্শভিত্তিক আন্দোলন সংগ্রামের রাজনীতি যদি চর্চা হয়, তাহলে দেখা যাবে এই প্রবণতা থেকে মানুষ বের হয়ে আসবে। সিলেট বিভাগের ১০৫ জন প্রার্থীর মধ্যে বেশিরভাগই এবার প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। শাকিলা শম্পা, ৭১।